আকাশবাণী কলকাতা জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। অগ্রহায়ণী সংক্রান্তি শেষে পৌষের কালে দীর্ঘায়িত হয় রাত। হিমমাখা কুয়াশায় আচ্ছন্ন সকালের বাতাসে মন খারাপের দীর্ঘশ্বাস নিয়ে ফ্ল্যাট বাড়ির বারান্দায় ফুল ফোটে। মন খারাপ নিয়েও যাপন শুরু হয় হয়তো ক্লান্ত কোনো তরুণীর। শীতকালীন যাপনে শহরের ফ্ল্যাট বাড়িগুলির ছাদের টবেও ফুটছে চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, গাঁদা, ডালিয়া, সূর্যমুখী, গোলাপসহ নানা বাহারি ফুল। শহরের ইতিউতি ছড়িয়ে শিউলি, ছাতিম, স্থলপদ্ম, পোশাকি, বোগেনভেলিয়ার নামে কাগজ ফুল। শীতের সকালে কিংবা পড়ন্ত বিকেলে সেই বারান্দা বাগানে দাঁড়িয়ে বিগত যাপনের রোমন্থন করছেন কেউ কেউ। জাতীয় স্তরে বন্দে মাতরম নিয়ে চর্চা শুরু হওয়ায় ভিন্ন উন্মাদনায় ভুগছে বন্দে মাতরমের আঁতুড়ঘর মুর্শিদাবাদের লালগোলা। ব্রিটিশ আমলে 1873 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন পালকি চড়ে বহরমপুর ব্যারাক স্কোয়ারের পাশ দিয়ে যাবার অপরাধে বিভিন্ন দেশীয় জমিদার ও রাজারাজরার উপস্থিতিতে কর্নেল ডাফরিন নেটিভ বঙ্কিমকে তাঁর পরিচয় না জেনেই মারধর করেন। প্রকাশ্যে অপদস্থ হয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মামলা করেন ডাফরিনের বিরুদ্ধে। 1874 সালের 15ই জানুয়ারি সেই মামলায় পরাজিত হয়ে ব্রিটিশ কর্তা ডাফরিনকে প্রকাশ্য আদালতে বঙ্কিমের কাছে ক্ষমা চাইতে হয়। সেই মামলার প্রধান সাক্ষী ছিলেন লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায়। মামলা মোকদ্দমায় জেরবার ও পুনরায় আক্রমণের শঙ্কা থাকায় অশান্ত মন নিয়ে লালগোলার রাজার আতিথ্যে নিভৃত বাসে লালগোলায় ঠাঁই নেন আনন্দমঠের স্রষ্টা। লালগোলার শৃঙ্খলিত কালীমায়ের শেকলপড়া প্রতিমাকে ভারতমাতা রূপে কল্পনা করে সৃজন হয় বন্দে মাতরম সঙ্গীতের। লালগোলার প্রাচীন মন্দিরকে ঘিরে ও সন্ন্যাসী বিদ্রোহে যোগদানকারী সন্ন্যাসী দলের লালগোলা আগমনই ছিল আনন্দমঠের প্লট। গবেষকরা গবেষণা করে সিদ্ধ করেছেন সেই ইতিহাস। এখনও প্রতি বছর মাঘী পূর্ণিমায় বন্দে মাতরম দিবস উদযাপন হয় লালগোলার শৃঙ্খলিত কালী মন্দিরে। ইতিহাস গবেষক সুমন মিত্র, সংস্কৃতি কর্মী রতন ঘোষ, প্রাক্তন শিক্ষক কিষাণ চাঁদ ভকত কিংবা পত্রিকা সম্পাদক সুকুমার সাহার মতো লালগোলার স্থানীয়রা বন্দে মাতরমের সার্ধশতবর্ষ নিয়ে উন্মাদনায় ভোগার পাশাপাশি শ্লাঘা বোধ করছেন ইতিহাসের শরিক হতে পেরে। ছিল কী হবে আতঙ্ক, তা বদলে গেল স্বস্তিতে। 16ই ডিসেম্বর এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই স্বস্তি নেমেছে মুর্শিদাবাদের সংখ্যালঘু জনমানসে। বিভিন্ন প্রচারণায় অনেকেই ছিলেন উৎকণ্ঠায়। খসড়া ভোটার তালিকায় নাম খুঁজে পেয়ে তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন খামোখা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। অসমর্থিত সূত্রের দাবি, মুর্শিদাবাদ জেলায় বাতিল ভোটারের সংখ্যা 2,78,706 জন, যার মধ্যে মৃত ভোটার 1,28,514, বাকিরা স্থানান্তরিত ও অনুপস্থিত। সচেতন সংখ্যালঘু বিশিষ্টজনদের দাবি, দেশের নির্বাচন কমিশন সংবিধান মেনেই নির্ধারিত পদ্ধতিতে এই ঝাড়াই বাছাই করেছে, এতে আতঙ্কের কিছু দেখছেন না তাঁরা। আজ 18ই ডিসেম্বর থেকে শিশু বইমেলা ও শিশু সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে বহরমপুরে। বহরমপুরের সংস্থা সূর্য সেনা পরিবার এর উদ্যোগে বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ স্কুলে এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সূচনা হচ্ছে। চলবে 23শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা 2টো থেকে রাত 8টা পর্যন্ত চলবে বইমেলা। এই শিশু বইমেলা এবং শিশু সাংস্কৃতিক উৎসবের সূচনা শিশুরাই করছে বলে জানান অন্যতম উদ্যোক্তা প্রাক্তন শিক্ষক নির্মল সরকার। শীতের আমেজে মুর্শিদাবাদের বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন পর্যটকরা। লালবাগের হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, কাটরা মসজিদ, কাঠগোলাপ বাগানসহ নবাবী মুলুকের সমস্ত দর্শনীয় স্থানে কাউন্টারের সামনে পর্যটকদের লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিন। সারাদিন অনেক পর্যটক যেমন টাঙা ও টোটোয় চেপে নানা ঐতিহাসিক জায়গায় ঘুরছেন, তেমনি একটু বেলা হতেই হাজারদুয়ারি চত্বরে সবুজ ঘাসে বসে দুপুরে রোদ মেখে তারা গল্পগুজবে মেতে উঠছেন। বড়দিনের আগেই এমন ভিড়ে মুর্শিদাবাদের পর্যটন ব্যবসায়ীদের মুখের হাসি চওড়া হয়েছে। জেলার চিঠি শেষ হল। মুর্শিদাবাদ থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।